How are you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. আমরা আজকে শিখব যে আসলে এই যে ডিগ্রি আছে তাই না, আমরা ডিগ্রি কাকে বলি? অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয় তাই না। ডিগ্রি সাধারণত তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন কোনো অ্যাডজেক্টিভকে অন্য কারোর সঙ্গে তুলনা করা হয় তখন তাকে কি বলা হয়? ডিগ্রি বলা হয় তাই না। এখন এই তুলনায় একজনের সঙ্গেও হতে পারে, দুইজনের সঙ্গেও হতে পারে, তিনজনের সঙ্গেও হতে পারে। যখন কারোর সঙ্গে তুলনা হবে না সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর যখন দুইজনের মধ্যে তুলনা করা হবে তখন সেটাকে আমরা কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি। আর যখন দুইয়ের অধিক, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন যেটাই হোক, এইটা যখন তুলনা হবে সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি তাই না। এই কথাটা তোমরা খেয়াল রাখবে। এখন দেখো, অনেক সময় আমরা অ্যাডজেক্টিভের রূপ পরিবর্তন করতে যাই, কতগুলো নিয়ম আমাদের অনুসরণ করতে হয়। এখানে সাধারণ এবং বিশেষ নিয়ম আছে। প্রথম যে অ্যাডজেক্টিভটা লেখা আছে এটা সাধারণ নিয়ম, ঠিক আছে, এইটাও সাধারণ নিয়ম, কিন্তু পরের দুটো, এই দুটো একটু বিশেষ নিয়ম। কেন আমি আলোচনা করলে তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে, ঠিক আছে। এখন দেখো, এটা স্মল, এটা অ্যাডজেক্টিভ না। আমরা স্বাভাবিকভাবে জানি যে অ্যাডজেক্টিভের সাধারণ রূপ যেটা, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এখন এই অ্যাডজেক্টিভের শেষে ইয়ার অথবা পূর্বে যদি মোর যোগ করি তখন সেটা কি ডিগ্রি হয়? কম্পারেটিভ তাই না। আবার এর শেষে যখন ইএসটি অথবা পূর্বে মোস্ট যোগ করবো তখন কি হবে? এটা সুপারলেটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন পূর্বে কখন হবে, পরে কখন হবে, এটাও আমরা অলরেডি শিখে ফেলেছি তাই না। পূর্বে কখন হবে, এইটা যে অ্যাডজেক্টিভ, এইটার উচ্চারণ যেমন ওই যে সেলেবল আছে না, ওয়ার্ডের যে অংশটুকু একেবারে উচ্চারিত হয় তাকে সেলেবল বলা হয়। এই সেলেবল যদি আমাদের জানা থাকে তাহলে এটা আমাদের কাছে ইজি হবে। মনোসেলেবল মানে কি? যেই ওয়ার্ডের উচ্চারণ একবারই হয়, মানে ওই ওয়ার্ডের আর কোনো খণ্ড নেই, একবারে যেটা উচ্চারণ হয় সেটা শেষে যোগ করতে হবে, ঠিক আছে। আর যেই ওয়ার্ডের দুইবার, তিনবার কিংবা চারবার উচ্চারণ হয় সেটার আমরা কি করব? সামনে অ্যাড করব তাই না। বাস, তাহলে ক্লিয়ার যে মোর আর ইয়ার এটা দুইটাই ব্যবহার হবে, কখন আগে হবে আর কখন পরে হবে এটা আমরা জানলাম তাই না। এটা এই মানে এই কম্পারেটিভের ক্ষেত্রেও তাই, সুপারলেটিভের ক্ষেত্রেও তাই। যেমন এখানে দেখো, এটা স্যাম্পল অ্যাডজেক্টিভ স্মল, এটা একবারে উচ্চারণ হচ্ছে। এখন এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে শেষে আমাদের যোগ করতে হবে, তাহলে আমরা কি করছি? স্মলার তাই না। আর যখন সুপারলেটিভ করবো তখন ইএসটি যোগ করতে হবে শেষে, ঠিক আছে। তাহলে স্মলেস্ট। আচ্ছা, এইটা দেখো, এইটা কিন্তু মনোসিলেবল নয়, মানে একবার উচ্চারণ হচ্ছে না। বিউটিফুল, এর ভিতরে তিনটা উচ্চারণ আছে তাই না, তিনটা খণ্ড বা অংশ আছে, এই জন্য এটার আমরা পরে যোগ করব না। এই ধরনের অ্যাডজেক্টিভের কী করবো? আমরা সামনে যোগ করব তাই না। যেমন দেখো, বিউটিফুল, এখানে যদি আমি এটা কম্পারেটিভ করি তাহলে এই যে মোর সামনে যোগ হয়েছে, মোর বিউটিফুল। আর যদি সুপারলেটিভ করি তাহলে মোস্ট সামনে লিখবো, এই যে মোস্ট বিউটিফুল, ঠিক আছে। তাহলে এই দুটার মধ্যে যে পার্থক্য, যে ওয়ার্ডের উচ্চারণ একবার হবে সেটা শেষে যোগ করব, আর যেটার উচ্চারণ দুইবার, তিনবার, চারবার, মানে তিন চারটা যেটা খণ্ড থাক সেটা সামনে যোগ হবে। কখন যোগ হবে? যখন আমরা কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব তাই না। আর পজিটিভে তো যোগ হবে না, পজিটিভ এটা সাধারণ রূপ। এখন দেখো, এই দুটো ব্যতিক্রম নিয়ম। এই যে দেখো, এখানে কি আছে? বিগ মানে কি? বড়, এটা অ্যাডজেক্টিভ না। আচ্ছা, এখানে কি হয়েছে? কম্পারেটিভ করতে গিয়ে ডাবল জি হয়েছে, এই জিটা কি হয়েছে? ডাবল জি হয়েছে, ঠিক আছে। কেন হয়েছে এটা দেখো। এখন আমরা এই ধরনের যখন কোনো অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করব তখন এই শেষে যদি কোনো কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তখন এই কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে যায়। দ্বিত্ব মানে কি? ডাবল হয়ে যায়। যেমন এখানে বিগ, এটা জি কনসোনেন্ট না, এর সামনে কি আছে? ভাওয়েল আই। আমরা এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটাকে ভাওয়েল বলি না। এই ধরনের ক্ষেত্রে খেয়াল করবে যে যদি আমি কোনো অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তন করব, এটা যদি কম্পারেটিভ করি বা সুপারলেটিভ করি, যেটাই করি, তখন এই মানে কনসোনেন্ট যেটা, সেটা কি হবে? দ্বিত্ব হবে, মানে ডাবল হবে। যেমন দেখো, বিগ, এখানে কম্পারেটিভ হয়ে কি হয়েছে? বিগার, বিআই ডাবল জি আর বিগার। সুপারলেটিভে কি হয়েছে? বিগেস্ট, বিআই ডাবল জি ইএসটি, বিগেস্ট। মূল নিয়ম কিন্তু ঠিকই আছে। দেখো, এই যে ইয়ার আছে না, ইএসটি আছে, শুধু এইটা হওয়ার কারণে, কনসোনেন্টের আগে একটা ভাওয়েল হওয়ার কারণে কনসোনেন্টটা দ্বিত্ব হয়ে গেছে, মানে ডাবল হয়ে গেছে। এইটা দেখো, পরে দেখো, আমরা যখন কোনো অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তন করব সেটা শেষে যদি ওয়াই থাকে, এটা কম্পারেটিভ করার টাইমে ওয়াই এর পরিবর্তে আই ইয়ার যোগ করব, আর সুপারলেটিভ করার টাইমে আই ই এস টি যোগ করব, ঠিক আছে। যেমন দেখো, এই যে কস্টলি, কস্টলি মানে কি? দামি বা মূল্যবান তাই না। এই যে ওয়াই এর পরিবর্তে কি হয়েছে? আই ইয়ার। সুপারলেটিভ করতে যাই কি হয়েছে? আই ই এস টি। মূল কথা কি? এখানেও মূল যেটা ইয়ার আর ইএসটি ঠিকই আছে, শুধু কোন লেটারটার পরিবর্তন হচ্ছে? ওয়াই এর পরিবর্তে আমরা কি করব? আই, ঠিক আছে। তো এখন দেখো, মোটামুটি এই অ্যাডজেক্টিভের এই রূপ বা তুলনা আমরা কিভাবে পরিবর্তন করব, এটা আজকে যে আমি তোমাদের যে ক্লাসটা নিলাম, এটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় আর দ্বিতীয়বার এটা তোমাদের ক্লাস নিতে হবে না, ঠিক আছে।
আবার বলতেছি, দেখো আমরা অ্যাডজেক্টিভের রূপ পরিবর্তনের বিশেষ এবং সাধারণ নিয়ম আছে। বিশেষ নিয়মের মধ্যে একটা ওয়ার্ডের উচ্চারণ একবার হবে, আবার কোনটার দুইবার হবে, ঠিক আছে? যেটার একবারে হবে সেটা কম্পারেটিভ অথবা সুপারটিভ করার টাইমে আমরা শেষে যোগ করব। আর দুইবার বা তিনবার যেটাই হোক, একের অধিকবার হলে সেটা সামনে যোগ করব, তাই না? আর যদি কোনো অ্যাডজেক্টিভে কনসোনেন্ট থাকে আর একটি ভায়েল থাকে, এই কনসোনেন্টটি কী হবে? দ্বিত্ব হয়ে যাবে, মানে ডাবল হয়ে যাবে। আর যদি ওয়াই থাকে কোনো অ্যাডজেক্টিভের শেষে, ওয়াইয়ের পরিবর্তে আইআর অথবা আইএসটি হবে। মোট কথা ওয়াইয়ের পরিবর্তে আই যোগ করতে হবে, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।